সাংস্কৃতিক অনুষ্ঠানের আজকের নাটক জয় বাবা গণনাথ, রচনা শ্রদ্ধেয় মনোজ মিত্র, পরিচালনায় সারাংপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, পরিবেশনায় সারাংপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, আবহ সঙ্গীতে নিরঞ্জন বিশ্বাস, সাজসজ্জা পরিকল্পনায় সমীর গোস্বামী, প্রধান পরিচালনায় সারাংপুর উচ্চ বিদ্যালয়ের প্রদীপ কুমার মন্ডল, সহ নির্দেশনায় সারাংপুর উচ্চ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক। শুরু হচ্ছে নাটক শ্রদ্ধেয় মনোজ মিত্র রচিত জয় বাবা গণনাথ।
করতে না পারলে আমি জল স্পর্শ করব না। যাও। তাই এই কথাটা আগে বললেই তো হতো। তাহলে আমার মহাপ্রাণকে এতক্ষণ কষ্ট পেতে হতো না গো। খাচ্ছ? এ কি আর খাওয়া গো? রাজার আদেশ পালন। তা কি করে রামরাজ্য করা যায় বলো না ময়নাবতী? খুব সোজা। তুমি একটা পরচুলো বড় কমোদল রাজা। পরচুলো? কাবুল পাখির বাসার মতো মাথার উপর ছুটি বাঁধা। রামযাত্রায় দেখোনি? লেজ লাগিয়ে মাথায় পরচুলো খাটিয়ে যদি সারা দেশে টগল মারা যায় তাহলে ধন্যে ধন্যে পড়ে যাবে গো। সবাই বলবে সেকেন্ড রামচাঁদ। তান্ত্রে! এ তান্ত্রে! ওটা ভাঙ। ভাঙতে বলেছে ভাঙ না। যা মুদলকে গিয়ে বল পরচুলো আর রথ এক্ষুনি লাগবে, যত টাকা লাগে দেবো। মন্ত্রী মশাই! মন্ত্রী মশাই! ও ধরাধর আদেশ! তা বলছিলাম কি, ওই রথ আর পরচুলোর অর্ডারটা তুমি আমায় দিতে পারো গো মদন রাজা। বুদ্ধিটা যখন আমার, জিনিস দুটো আমি কিনে আনছি। বেশি লাগবে না, 10 কোটিতে ম্যানেজ করে নেব। এমন রথ এনে দেবো না, হিল্লি দিল্লি চষে বেড়াবে। সামনে লোক পড়লে আবার প্যাক প্যাক হর্ন বাজাবে। ঠিক আছে 10 কোটি তো। ও কি বুদ্ধি তোমার ময়নাবতী! রথে চড়ে রামচন্দ্রজি সেকেন্ড, কিন্তু প্যাক প্যাক থাকবে তো। নিশ্চয় দুটো রিকশা ভ্যান চলে। সবে শুনলাম দাদা। না দাদা, মন্ত্রী হিসাবে আমি তোমায় রথ বা পরচুলো কোনোটাই অনুমোদন করছি না। তার চেয়ে বৃহৎ এবং চমকপ্রদ একটা পরিকল্পনা আমার মাথায় কদিন ধরেই খেলছে, যার কোনো মার নেই। এসে তুড়ি মেরে রাজ্য স্থাপন করা যাবে। কি শুনি? হনুমান! হনুমান! যতই যাই বলো দাদা, রাম থাকবে কিন্তু হনুমান থাকবে না, এ তো হয় না। রাম উচ্চারণ করা মাত্রই এসে পড়বে রাম ভক্ত। বীর হনুমান না থাকলে রামায়ণই লেখা হতো না দাদা। বলতে গেলে রামায়ণের আরেক নাম হনুমানায়ণ। হনুমানায়ণ? ওই মদন মন্ত্রীর কথা তুমি শোনো না গো মদন রাজা। ওই ওর কথা শুনে তুমি রামধনু চালাতে গিয়ে 14 বার আছাড় খেয়েছো গো। সেই জন্যই তো বলছি দাদাকে এবারে আর কোনো পরিশ্রমই করতে দেওয়া হবে না। দাদা পায়ের উপর পা দিয়ে বসে বসে
হনুমান। শোনো দাদা, ও তো রামচন্দ্রের ছিল কিষ্কিন্ধা বাহিনী, তুমিও যদি সেরকম হনুমানি করতে পারো, সে যে অনেক গুরু দরকার রে গোদো। ধরা হবে? ভাবছো কেন? বন জঙ্গল ছেটিয়ে হাজার রাখো রাখো, জীবিত হনু পাকড়াও করে আনবে। যে বলেছে তোমাদের আমার তৈ দাদা মাত্র 10,000 কোটি টাকা। মাত্র 10,000 কোটি? এত কমে কি পারবে তো বুড়ো? মুশকিল হবে। হনুমান লাভ দেয়, আর বলে তো লাভ দিয়ে দিয়ে ফেলে যেতে পারে দাদা। তা যাই যাক, রাম রাম হনুমানে করে কি, তারপর কি করবে তুমি? রাজবাড়ির উদ্যানে